গুড আফটারনুন, শুভ সন্ধ্যা। আজকে আমি এসেছি আমাদের এক প্রিয় মানুষের বাড়িতে। আজকে দুপুরবেলায় স্যার ফোন করলেন যে কেমন আছো, তুমি একবার আমার বাড়ি আসবে। আমি অসুস্থ, আমি আর লেখালেখি করছি না, সাংবাদিকতার জীবন আমার প্রায় শেষ, কাগজ আর বের করব না, আসতে পারবে? সেই ডাক এড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না। আমাদের প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ একজন সাংবাদিক, যিনি 90 বছর পর্যন্ত সাংবাদিকতা করেছেন, সেই সত্যেন্দ্রনাথ নায়ক হলদিয়ার মানুষের কাছে তার পরিচয় দেওয়া একেবারেই শচীন তেন্ডুলকরকে তার পাড়ায় পরিচয় দেওয়ার মতনই। বান্দ্রা বা মুম্বাই শহরে যেমন শচীন তেন্ডুলকরকে মানুষ চেনেন, তেমনি হলদিয়ার মানুষ, হলদিয়ার ইতিহাস যারা জানেন, সাংবাদিকতার পরম্পরা যারা জানেন, তারা জানেন সত্যেন্দ্রনাথ নায়ক প্রেস ক্লাব টাইমস পত্রিকার সম্পাদক, প্রায় 4 দশক ধরে সম্পাদনা করেছেন পত্রিকা, তার ইতি টানছেন। খুব মন খারাপ করা হবে ভিডিওটা। হাতে দেখছেন বন্দুক, এই প্রথম কলম এবং বন্দুক একসাথে আমি দেখলাম। সত্যেন্দার যে এরকম একটা বন্দুক আছে তা আমি জানতাম না। 70-এর দশকে আমাদের জন্মের আগে থেকেই এই বন্দুক তার কাছে ছিল। নির্বাচনের আগে নির্বাচন বিধি চালু হয়ে গেলে বন্দুক আর ব্যক্তিগত মালিকানায় থাকা বন্দুক আর রাখতে নেই। সত্যেন্দা সেই বন্দুক ফেরত দিতে যাচ্ছেন থানাতে, আর এই বন্দুক তিনি আর নিয়ে আসবেন না চিরতরে। এই চিঠিটাও রয়েছে। সত্যেন্দা, আমি জানি তোমার খুব ভীষণ মন খারাপ করছে সত্যেন্দা। এই দৃশ্য আপনারা যারা দেখছেন, আমি জানি হলদিয়ার মানুষ কাঁদবেন, কাঁদবে হলদিয়া একটা মানুষের জন্য, যে মানুষ সাংবাদিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। তার একটা ছোট্ট কাগজ বড় কাগজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত, তার কাগজ তথ্যে ঠাসা থাকতো, বড় কাগজের সাংবাদিকরা তার কাছে আসতেন। সত্যেন্দা, মন খারাপ করছে খুব? খুবই মন খারাপ করছে। আমার জীবনে এই প্রথম আসবে আমি বুঝতে পারিনি আমার ছাড়তে হবে। ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট হচ্ছে আমার। এত মানুষের কাছে আমি প্রিয় ছিলাম, এত মানুষ আমাকে ভালোবাসতেন, এত জায়গায় আমি যেতে পেরেছি, বিভিন্ন জেলা জুড়ে আমার পরিচিতি ছিল। আজকের আমাকে বন্দুকটাও করেছিলাম 1970 সালে। তারপর সেই বন্দুকটা রাখবো না, আমার বয়সের যেভাবে বয়স হয়েছে বন্দুকটা আমার রাখা উচিত। সত্যেন্দা, বন্দুকটা কোন কোম্পানির? এটা এস কোম্পানি বলে। কত টাকা দিয়ে কিনেছিলেন? তখন কিনেছিলাম 1700 টাকা। 1700 টাকা? সেই সময় তো একটা পাকা বাড়ি হয়ে যেত বোধহয়। হ্যাঁ, এই বন্দুক কোনো কাজে লেগেছে কোনো দিন? কাজে লাগছে আমার নিজের সিকিউরিটির জন্য। কখন কি হবে না হবে এই জন্য ভয়ে ভয়ে করে আমি বন্দুকটা খুব সহজ, আমি লাইসেন্সি বন্দুক, গভর্নমেন্ট আমাকে লাইসেন্স দিয়েছে খুব সহজেই, এবং সেই লাইসেন্স পেয়ে আমি বন্দুকটা কিনেছি 1970 সালে। প্রিয় পাঠক বা প্রিয় দর্শক যারা দেখবেন এই ভিডিওটি দেশে এবং বিদেশে, আপনাদের জানিয়ে রাখি, এই সত্যেন্দ্রনাথ নায়ক, তার বাড়ি হলদিয়ার পানা গ্রামে, ভারী চমৎকার, রাজারামপুর, পানা থেকে বেরিয়ে আসতে হয়। তার গোটা ঘরময় একটা ইতিহাস এবং সমৃদ্ধ জনপদের যে চিত্র তা কিন্তু ধরে রেখেছেন, আগলে রেখেছেন। সত্যেন্দ্রনাথ নায়কের বাড়ি হলো হলদিয়ার বিবর্তনের এক মিউজিয়াম। আমি জানি না হলদিয়ার পরের জেনারেশনের ছেলেমেয়েরা যারা সাংবাদিকতা করবে তাদের সেই ধৈর্য, সেই মননশীলতা থাকবে কিনা। হলদিয়াকে নিয়ে যারা চর্চা করতে চান তারা কিন্তু এই বাড়িতে আসতে হবে। আজকে সত্যেন্দা দীর্ঘদিন ধরে ডাকছেন, তোমরা একবার বাড়িতে এসো, তোমরা একবার এসে আমার সাথে কাটাও। সত্যি আমাদের কি দুদণ্ড সময় নেই এরকমভাবে মানুষের কাছে জিরিয়ে নেওয়ার? আজকে কি জানি হঠাৎ করে মনে হলো, বারবার দেখি সত্যেন্দার ফোন ভেসে উঠছে, বলছেন দেখা করতে এসো, দেখা করতে এসো। আমার পত্রিকা আমি বিরাম দিয়েছি, কী কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমাদের অগ্রজ ছিলেন, প্রণম্য ছিলেন। কোনো অনুষ্ঠানে গেলে আপনি বিশ্বাস করবেন না, আপনারা, আমাদের আগে উনি পৌঁছে যেতেন একটা স্কুটি নিয়ে। এই 90 বছর বয়সেও বারবার সত্যেন্দার কাছে হেরেছি। যেদিন সত্যেন্দা যেতে পারতেন না সেদিন আমরাই হেরে যেতাম। মনে হয় আশেপাশে কেউ নেই।
সত্যেন্দ্র দাদা এবং হরিপদদার মতো মানুষেরা মিলিয়ে যাচ্ছেন। সত্যেনদা এখনও রয়েছেন আমাদের মাঝে, কিন্তু তার সাংবাদিকতার বিরাম হয়েছে। সত্যেনদা, চলো তোমার ওই বাড়িটা, মিউজিয়ামটা একবার দেখি। দেখুন, একজন সাংবাদিকতার বন্দুক প্রয়োজন হয়। আমি জানি এই ব্যাপারটি কিন্তু কোনো সাংবাদিকই কার্যত দেখেননি। তার বাড়িটা আমি আপনাদের দেখাবো। এই ভিডিওটি আমি ধরে রাখবো সমাজ মাধ্যমে, যে সমাজ মাধ্যম অত্যন্ত শক্তিশালী আজকের দিনে। ইন্ডিভিজুয়াল জার্নালিজম খুব শক্তিশালী। আমি সত্যেনদার বাড়িতে আসছি। সত্যেনদাকে চেনেন না এমন কোনো মানুষ নেই। হলদিয়ার বুকে যারা ইতিহাস সংস্কৃতি গবেষণা করেন, তারা জানেন সাংবাদিকতার। এই হলো একজনের বাড়ি। সত্যেনদা, তোমার বাড়িটা তো বিশাল মিউজিয়াম। হ্যাঁ, এগুলো সব উত্তরীয়। কত উত্তরীয় পেয়েছো সত্যেনদা? বন্দুকটা রাখো এবারে। সত্যেনদা, দেখাও একবার উত্তরীয়গুলো। কোন উত্তরীয় কীরকম? আজ থেকে 20 বছর আগে কেমন উত্তরীয় হতো? ওই কাগজটা রেখে দাও হাত থেকে, তাহলে সুবিধে হবে। দেখুন প্রিয় দর্শক, যা দেখছেন তা আমি নিশ্চিত রূপে যারা পরবর্তী প্রজন্মে সাংবাদিকতায় আসবেন, তারা কিন্তু এই বিষয়টি অবশ্যই করবেন। উত্তরীয়, এখান থেকে এগুলো সব চাদর, আচ্ছা, শাড়ির চাদর, এগুলো সব উত্তরীয়। উত্তরীয় কত আছে সত্যেনদা? অন্তত 300-র মতো। আচ্ছা, চাদর আছে বোধহয় 30খানা। 30খানা চাদর আছে। এখানে এমন কোনো চাদর আছে যে চাদরের সঙ্গে বিপ্লবীদের স্পর্শ ছিল? একই মঞ্চে বসেছেন তিনি? হ্যাঁ, এরকম অনেকে আছে, একসঙ্গে বসেছি, তারপর পেয়েছি, আরো দেখাবো, ছবি দেখাবো। আর এইগুলো সব ব্যাগ। কত ব্যাগ আছে? প্রচুর ব্যাগ তো। অন্তত 200 ব্যাগ। 200 ব্যাগ। এই যে অ্যাটাচি। আচ্ছা, অ্যাটাচি। এগুলো সব বিভিন্ন অ্যাটাচি। সাংবাদিকতার সময় বিভিন্ন শিল্প সংস্থার উদ্বোধনের সময় এগুলো পেয়েছেন, তাই তো? এতগুলো ভাগবত গীতা কত পেয়েছেন দেখুন। সাংবাদিকতা করলে হয়তো অর্থ পাওয়া যায় না, কিন্তু যে সম্মান পাওয়া যায়, যশ পাওয়া যায় না, যে হৃদয়ের ভালোবাসা পাওয়া যায়, সেটি কিন্তু কোটি টাকার সমান। সত্যেনদা, এই কি এত আর কি আছে এখানে তোমার ভান্ডারে? আর এইগুলো সমস্ত ওই স্মারক হিসাবে সব পেয়েছি। দেখুন, 2000-এর বেশি স্মারক। 2000-এর বেশি এই তোমার এগুলো রয়েছে, তাই না? ব্যাচ রয়েছে কত ধরনের। এবং যেদিন ইন্দিরা গান্ধী মারা যান, তখন মহিষাদলে রাজগ্রাউন্ডে একটা মিটিং এ ছিলাম। ওইখানে জানলাম সুকুমার দাস এসে মাথা কুলছে আর বলছে, এক্ষুনি ইন্দিরা গান্ধী গুলি খেয়ে মারা গেলেন। সেদিনেরও যে ব্যাচটা চেয়েছিল, সে ব্যাচটাও আমি গচ্ছিত করে রেখেছি। এখানে বের করতে পারবেন? এখনই বের করতে পারবেন না হয়তো। হ্যাঁ, ঠিকই আছে। সেদিন যে ব্যাচটা, সেই ব্যাচটা শ্রদ্ধাতনে আমি রেখেছি সহ। প্রায় 2000-এর মতো ব্যাচ আমি পেয়েছি। আর কি আছে? আর আমার এই সমস্ত এখানে যা কিছু আছে, কিছুটা আমার কেনা, 1 পয়সা নয়, সব মানুষের দেওয়া। অনেকে বলে যে আপনি মানুষ কতটা আপনাকে ভালোবাসে, এই মিউজিয়ামটাই আপনাকে তার পরিচয়, যে আপনি এত পেয়েছেন। এখানে পেয়েছি সমস্ত বই। আমাদের এই মেদিনীপুর জেলার মধ্যে বিভিন্ন প্রান্তে যারা প্রায় 150-র মতো বই আছেন, যারা লিখেছেন, এটা বাইরের কোনো কেনা বই নয়। এই মেদিনীপুর জেলার মধ্যে যারা লেখালেখি করেন, তারা যে সমস্ত বই লিখেছেন, সেই বই আমাকে সৌজন্য সংখ্যা হিসাবে আমাকে দিয়েছে। বাহ, এই তো এটা প্রাণনাথদার বই। হ্যাঁ, এই যে প্রাণনাথদার বই বের করি। এই যে দেখুন, প্রাণনাথ সেটের বইটা বের করুন। এটা খুলুন। এই যে সব পেয়েছি আসর, প্রাণনাথদার বই। কত বই! শিবানী পাঁজা। আচ্ছা, তমালিকা পণ্ডা সেট, বাংলাদেশে বাড়ি। তমালিকা পণ্ডা সেটের বই। হ্যাঁ, এটা তমালিকা পণ্ডা সেটের বই। ওনারও লেখা রয়েছে নিশ্চয়ই এর মধ্যে। তমালিকা পণ্ডা সেটের একটা বই, অদ্ভুত না? হ্যাঁ, এই যে তমালিকা পণ্ডা সেটের বই, স্বামী বিবেকানন্দের বই, সুজন বালার বই, চন্দন দাসের তিতির সু, প্রেক্ষাপট, কত বই রয়েছে এখানে। সত্যেনদা, বই ছাড়াও তোমার তো স্মারকে তো ভরে আছে পুরো। আরো একটা কথা বলি, আমি যে 50-60 বছরের সাংবাদিকতা করেছি, হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যা আছে।
আচ্ছা, সমস্ত ওই 60 বছরের প্রতিটা সংবাদপত্র আপনি বাঁধিয়ে রেখেছেন না? আমি এই হলো বাইন্ডিং করে প্রেস রেখেছি। ক্লাব টাইমস। আমাকে লখনৌ বলেন যে তোমাদের কোনো খবরের বা কোনো তথ্য জানতে হয়, চলে যাও সত্যেন্দার বাড়ি, সেখানে সমস্ত লিপিবদ্ধ করা আছে, তোমরা গিয়ে দেখে আনছো। সত্যেন্দা, এই প্রেস ক্লাব টাইমস, হ্যাঁ, এই যে নামকরণ বা এই পত্রিকা জার্নি সম্পর্কে একটু বলো না আমাদের। হ্যাঁ, প্রেস ক্লাব টাইমস মানে আমরা একটা হলদিয়া প্রেস ক্লাব করেছিলাম প্রথম সুতাহাটায়। আচ্ছা, সেই প্রেস ক্লাবের প্রথম উদ্যোক্তা আমরা 2-3 জন ছিলাম, তার মধ্যে আমি ছিলাম। এবং সেই জন্যে সেই নামটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, জাগরিত রাখার জন্য আমি আমার কাগজের নাম দিয়েছিলেন যে প্রেস ক্লাব টাইমস। যেহেতু আমরা একটা প্রেস ক্লাব করেছিলেন সাংবাদিকরা, প্রথম প্রেস ক্লাবটা করেছে 1965 সালে। সেই সময় থেকে আমার এই প্রেস ক্লাবটা এটা পাক্ষিক চালিয়ে আসছে, এখনো এই বন্ধ হলো এই সংখ্যা দিয়ে আমার শেষ সংখ্যাতে শেষ সংখ্যা। তুমি তোমার জীবনীটা দিয়েছো না সত্যেন্দা? আর ওই জন্যে আমি খুব মনে কষ্ট নিয়ে আমি লিখলাম যে আমি কিভাবে প্রথম থেকে কাগজটা করে 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 আজ এসেছি। তাই আমার জীবনের সমস্ত এর বিবরণ আমি আমার কাগজে লিপিবদ্ধ করি। সত্যেন্দা, তুমি তো হলদিয়াকে দেখেছো যখন গ্রাম ছিল, তাই না? হ্যাঁ, একদম গ্রাম, পুরো গ্রাম। বাস কটা চলতো? হ্যাঁ, বাস কটা চলতো? বাস তো সুতাহাটা পর্যন্ত আসতো, হ্যাঁ, তারপর তারপর আসতো না। হ্যাঁ, লোকাল বাস সুতাহাটা থেকে আসছে। আবার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছিল বাসে। বাসে? হ্যাঁ, জানতাম না মানে তো। যে সামনের সিটে বসবে সে ফার্স্ট ক্লাস, আচ্ছা, মাঝখানে যে বসবে সে সেকেন্ড ক্লাস, পিছনে কেন যে বসবে এরকম, সে মানে third এরকম বসার কারণ কি? class। তখন এইভাবে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ছিল, তখন তো সবে শুরু দেখেছি। আর ওই দুর্গাচক পর্যন্ত, সুতাহাটা পর্যন্ত বাস আসতো। তারপর আস্তে 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 এগুলো সব মোরাম ছিল, পরে পরে পাকা হয়ে, এবং ওই দুর্গাচক এখন তা পুরো হলদিয়া পর্যন্ত। আচ্ছা, তখন তো এখানে টাইপের দোকান ছিল, টাইপিং হতো। আমি যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে 1955 16 মার্চ আমি যখন ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাজ করেছিলাম, ওই দিনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শুরু হয়েছিল, আমি আমার কাগজে লিখেছি। সেদিন থেকে আমি এই জন্যই করেছিলাম যে মানুষ প্রেস ক্লাব বা এখানকার তথ্য সেগুলো যাতে ঠিকমতো প্রকাশ করতে পারি, সেইগুলোর জন্য আমি আমার এই পত্রিকাটা তাই তো। শুরু করেছিলাম। আচ্ছা সত্যেন্দা, তুমি যখন হলদিয়াকে দেখেছিলে, তারপর ধীরে ধীরে হলদিয়ার কলেবর বাড়তে শুরু করলো। হ্যাঁ, এই হলদিয়ার কত সাংবাদিকতাকে, কত মানুষজনকে তুমি দেখেছো, একের পর এসেছেন, অনুষ্ঠানে এসেছেন। হ্যাঁ, তোমার সাংবাদিকতার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য দিনের কথা বলবে একটা একটা এমন একটা দিন যে সাংবাদিকতা কত কঠিন ছিল তখন? সত্যেন্দা, তখন সাংবাদিকতা করতে গেলে খুব মুশকিল আছে, কি লিখবো না লিখবো, কে কি বলবে না বলবে। কিন্তু আমার জীবনে আমি কোনো একটা বলে যে না কিছু না হলে সেটা ঠিক কার্যকরী হয়নি, কিন্তু আমার জীবনে সাংবাদিকতা করে আমি মানুষের কাছে খুব ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি ভীষণ। আর সাংবাদিকতার মাঝখান থেকে যে এত সম্মান পাওয়া যায়, অনেক বড় বড় চাকরি বা আধিকারিক ইত্যাদি ইত্যাদি, শিক্ষক থেকে আরম্ভ করে, আমি বুঝেছি আমার জীবনে যে সাংবাদিকতা যদি স্বচ্ছ সুন্দর করে করা যায়, তাহলে অনেক অনেক বেশি সম্মানের জায়গা এই জায়গাটা। সেই জন্যে আমি খুব ভয়ে এবং খুব সুন্দর করে সাংবাদিকতার চেষ্টা করেছি এবং করেওছি। মানুষের কাছ থেকে তার রিওয়ার্ড অনেক পেয়েছি। তার যে রিওয়ার্ড আমি কি পেয়েছি, আমি যে ঘরে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আমি এত সব স্মারক উপহার, আমি যা কিছু পেয়েছি জীবনে, সব স্মারক উপহারগুলো এখানে আমি আমার এই স্মারক কক্ষে আমি রেখেছি। এটাই আমার প্রমাণ যে মানুষ আমাকে কত ভালোবাসতো। এবং মানুষজন এসে বলে, সত্যেনবাবু, এরপর আপনাকে মুখে বলতে লাগবে না, আপনার এই স্মারক উপহারের এই যে কক্ষ, এই স্মারক কক্ষ দেখলে সেটা প্রমাণ। সত্যেন্দা, তোমার নাকি পেন আছে কয়েক হাজার? হ্যাঁ, পেন আছে, এই তো সব পেন, সব পেন, সব পেন। কত পেন আছে? এখানে 50 পয়সা পেন থেকে আরম্ভ করে মানে 1000-1200 টাকার পেন পর্যন্ত আছে। সব পেন একটা একটা করে জমা করে রেখেছে। একটা একটা করে পেনও জমা রেখেছে সত্যেন্দা, তাই না? বাহ! সত্যেন্দা, আমাকে একটা কথা বলো,
তুমি এই যে সাংবাদিকতা এলে, তোমার সমসাময়িক যারা হরিপদ দা, বীরেন দা, পরে পরে অনিমাদি, তোমাদের সেই প্রজন্মটা তো আর নেই। সত্যি সে প্রজন্ম নেই, কিন্তু সত্যি তারাও একই রকম ভাবে তাদের মনের প্রাণে ভালোবাসতো বলো? ভালোবাসত এবং সাংবাদিকতার প্রতি নিষ্ঠা ছিল, নিষ্ঠা ছিল, শিক্ষাও ছিল। শিক্ষাও ছিল। শিক্ষা ছিল, দীক্ষা ছিল। এখনকার প্রজন্মের মধ্যে কি সেটা খানিকটা তুমি অভাব দেখতে পাচ্ছ সময়ের? সাংবাদিকতা করতে গিয়ে আড়ম্বরতা, নিজেকে একটা খুব বড় মনে করা, এগুলোকে আমার ঠিক ভালোবাসিনি। সাংবাদিকতা মানুষের হৃদয় জয় করব, মানুষের হৃদয় জয় করেছে আমরা ওই হরিপদ সিংয়ের কাছে আমাদের গুরুদেব বলা যায়। তখন তিনি আমাদের অনেক কিছু, আমি যখন ভেঙে পড়েছি, না ঠিক আছে কাগজ চালিয়ে যান, আমি এ সংখ্যা না, যে ছোট হোক বড় হোক সংখ্যা বন্ধ করবেন না। আমি দেখবে যেদিন আমি চালিয়ে বন্ধ করে শুরু করেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত এত বছরে একটা সংখ্যা আমার অফ হয়নি। সত্যেন দা, তোমার এখানে যদি কেউ খোঁজ করেন, যত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে হলদিয়া নোটিফাইড এরিয়া অথরিটি থেকে শুরু করে সব কত পাবে। বিজ্ঞপ্তি আমি দেখাতে পারি, যা কিছু জারি হয়েছে প্রথম থেকে শুরু থেকে। এই হলদিয়া সত্যেন দা, এমন কোনো অনুষ্ঠানে গেছো সেখানে খুব গন্ডগোল হয়ে গেছো, প্রাণ হাতে নিয়ে ফিরতে হয়েছে, এরকম বিপদের এইরকম ঠিক হয়নি? ঘটেনি তো। অনেক রাত্রেও তো ফেরো তুমি। হ্যাঁ, রাত্রে ফিরি সব কিছু। সত্যি কথা বলতে আমি মাঝে একটু সোনার হার পড়েছিলাম। আচ্ছা। আমি তো সাংবাদিক, সকলের হয়ে তো বা হয়ে লেখাটা কিন্তু আমার জীবনের কোনোদিন আমি যে কারোর হয়ে লেখা, কাউকে সন্তুষ্ট করার জন্য লেখা, এ লেখা আমি কোনোদিন করিনি। কিন্তু তোমাকে সবাই ভালোবাসতো। ভালোবাসতো। লক্ষণ শেঠ থেকে শুরু করে বাকি যে আমাদের রাজনৈতিক যারা ময়দানে যারা অবতীর্ণ হয়েছেন হলদিয়াতে, তারা সবাই সত্যেন্দ্রনাথ নায়ককে চিনত। একদম এবং বেশিরভাগ সময় সাংবাদিকরা সামনের সারিতে বসলেও তুমি কিন্তু মঞ্চে বসতে আমরা হ্যাঁ, দেখতাম। হ্যাঁ, এই তোমাকে একটা- শেষের দিকে হ্যাঁ, সবাই আমার মঞ্চে জীবনে, তুলে সারা নিত। জীবনে প্রাপ্তি চোখে জল আসে যে সাংবাদিক অনেক আসতেন, যথেষ্ট, কিন্তু কথা হলো আমার স্থানটা আমাকে ডেকে নিতেন, সত্যেন্দা আপনি আমাদের মঞ্চে আসুন, সত্যেন্দা মঞ্চে আসবেন, এটা হয় নাকি? সত্যেন্দা আমাকে মঞ্চে স্থান সত্যেন্দা, পেয়েছে। অনেক পুরস্কারও পেয়েছো তুমি। হ্যাঁ, হ্যাঁ, কত কি কি পুরস্কার পেয়েছো? ওই যে ওকে দাদু, ও নাতনি, নাতনি নাম কি তোমার? আচ্ছা, তোমার নাম কি? সুকন্যা নায়ক। সুকন্যা। দাদুর এই ঘরে তুমি আসো? হ্যালো, হ্যাঁ, দাদুর এই ঘরে আসো? হ্যালো, হ্যালো, এই যে সত্যেন্দা, হ্যালো। একটা ফোন এসেছে। ফোনটা কেটে গেছে। আচ্ছা, কেটে গেছে, একটু পরে করবে। পরে 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 পরে। সত্যেন্দার একটা ফোন এসেছিল, তার নাতনি সুকন্যা এসেছে এইখানে। সত্যেন্দা, তোমার এই পত্রিকা কত বছর ধরে প্রকাশ করলে? ওইটা 1965 সাল থেকে, সত্যেন্দা, একটা কথা জিজ্ঞাসা করি, 1965 এই থেকে। পত্রিকা বন্ধ করে দেওয়ার পর তোমার তো একটা যে বিরাট কাজের জগৎ ছিল, সেটা তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, একদম আমার মন ভেঙে একদম শরীরটা খুব ভালো নেই? শরীরটা ভালো নেই, বয়স হয়েছে, আর এখন আমার মুখ্য ব্যাপারটা হলো আমি মনে রাখতে পারছি না। স্মৃতিভ্রম হচ্ছে। শুধু স্মৃতিভ্রম, ব্যাপক স্মৃতিভ্রম, মোর আমার কোনো মনে থাকছে না কিছু। সেই জন্যে এতদিন লিখে মানুষের কাছে সমস্ত যা দৃষ্টান্ত স্থাপন করলাম, এখন ভুলভাল লেখার মতো আমার ইচ্ছা নেই আর, তো যার জন্য পত্রিকাটা বন্ধ। প্রিয় পাঠক, প্রিয় দর্শক, পাঠক এই কারণেই এই ভিডিওটা যারা দেখবেন তারা চিনবেন সত্যেন্দ্রনাথ নায়ককে, আশাই করি। সাংবাদিক সত্যেন্দ্রনাথ নায়ক আপনজন স্মারক সম্মাননা প্রদান করছেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ। তখন লক্ষণ শেঠ আরও সুস্থ ছিলেন না? আরও একদম। সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এখন তো অনেকটাই অসুস্থ, বয়সের ভারে জীর্ণ, বয়স কাউকেই ছাড়ে না। এটা পৌর পাঠভবন স্কুলে অপূর্ব একটা ছবি, রাজার বসে বসেছেন আপনি। সেটা খুব বেশি দিন নয়, 2024 সাল। আর এই যে এটা মেদিনীপুর হলদিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশন থেকে পুরস্কার, আর কত যে পুরস্কার, ঢেকুয়া প্রতীক ক্লাব। প্রিয় দর্শক, যারা দেখবেন, আপনি পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব থেকেও এটা পেয়েছেন। হাজরামোড় যারা মৈত্রীভূমি, তারা ভীষণ ভালোবাসে। তারপরে সত্যেন্দ্রনাথ নায়ককে প্রজাতন্ত্র দিবসে এটা এসডিপিও আছেন, পানা দক্ষিণপল্লী নিজেরই পাড়া, মাননীয় সাংবাদিক, লায়ন্স ক্লাব, প্রত্যেক সত্যেন্দ্রনাথ নায়কই বটে আমাদের। এই যে প্রজাপিতা ব্রহ্মকুমারীরও পুরস্কার আছে। আর এই যে কত ধরনের দীপাবলি উৎসব, নিশান, হলদিয়া আনন্দধারা, এই যে সম্মান,
এই যে ভালোবাসা, সেটা কিন্তু সত্যেনদা একদিনে এক্সাইড থেকেও সত্যেনদাকে এটা দিয়েছে, তাই না? হ্যাঁ, তারপর excited প্রচুর। বঙ্গীয় এটা কি স্বর্ণশিল্পী সমিতি। স্বর্ণশিল্পী সমিতি, এও তো সত্যেনদার নিজের লোক, মানে সবাই সত্যেনদার। ক্ষুদিরাম জন্মোৎসব কমিটি কত সুন্দর দেখুন, তারা স্মারকদান দিয়েছে এটা সত্যেনদাকে। এই যে সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি, সম্মানীয় অতিথি, পুনর্বাসন বিদ্যানিকেতন, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস, সত্যেন্দা তুমি সবাই যেতে, হ্যাঁ হ্যাঁ, তুমি সবাই। সবার এতেই যেতে। কত ধরনের উত্তরীয় দেখুন, কত উত্তরীয় শাল। শালগুলো কি একবারে ব্যবহার করতে ইচ্ছে হয় না? একবারও আমি একটাও ব্যবহার করিনি। এই দেখুন এইখানে কত সুন্দর সুন্দর সব মানে উত্তরীয় ঠাসা উত্তরীয় রয়েছে। কেউ যদি উত্তরীয় নিয়ে কাজ করতে চান, যে উত্তরীয় বিবর্তন কীভাবে হয়েছে, আজ থেকে 30 বছর আগে কি পড়ানো হতো, সব কিন্তু পাবেন। কত ধরনের পেন, টুপি। টুপি, টুপিও রয়েছে এখানে, নানা ধরনের টুপি। সত্যেনদা, সাংবাদিকতাকে একটা জায়গায় তুমি নিয়ে গেছো। এই যে তোমার অদম্য জেদ, অদম্য উৎসাহ, তরুণদের সঙ্গে লড়াই করা। সত্যেনদা, করোনার পরে খুব কঠিন হয়ে গেছিল না একটু সময়? একটু সময় কঠিন হয়েছিল। করোনার যাতায়াতে সময়ও কিন্তু তুমি যাতায়াত করেছো, কিন্তু যাতায়াত মুখে করেছি। মাস্ক বেঁধে তোমাকে আমি হাজির থাকতে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাই আমাদের প্রিয় সত্যেন্দ্রনাথ নায়ক, যিনি প্রেস ক্লাব টাইমসের সম্পাদক, সাংবাদিক একাধারে, এবং তিনি তার প্রচারকও বটে, এবং বিজ্ঞাপন মানে গ্রহণকারী এবং বিজ্ঞাপন ছাপার কাজটাও তিনি করতেন। সেই সত্যেন্দ্রনাথ নায়ক অবসর নিলেন। অবসর হয় না, কিন্তু কি অদ্ভুত, কি অদ্ভুত। এবারে যে নির্বাচন, তিনি এরকম কত নির্বাচন দেখেছেন, কিন্তু এইবারের নির্বাচনে তার কলম থেমে গেল শুরু থেকে। আর এই যে বন্দুক, এই বন্দুকটি একটা অদ্ভুত না, তার কলম থেমে যাচ্ছে এবং বন্দুকও থেমে যাচ্ছে। কলম ও বন্দুক যেন একে অপরের পরিপূরক। একজন সাংবাদিকের একটা অদৃশ্য বন্দুক থাকে, সেই বন্দুক কাউকে আহত করবার জন্য নয়। সাংবাদিকের বন্দুক হলো তার কলম, তার সৃজনশীলতা, তার সৃষ্টি, এবং অবশ্যই সমাজের ক্ষতে প্রলেপ দেওয়ার কাজটা করে সাংবাদিক। সাংবাদিক এমন কিছু জিনিস তুলে ধরে যা সমাজের খুব প্রয়োজন। কারুর কাছে সেটি প্রশংসা পায়, কারুর কাছে নিন্দনীয় হয়, কিন্তু সাংবাদিক ঠিক নিজের পথে চলে। আমি জানি না সত্যেনদা কী ভেবেছিলেন, এর মধ্যে বন্দুক রেখেছিলেন নিজের নিরাপত্তার কথা ভেবে। আমি যতদূর জানি পূর্ব মেদিনীপুর জেলা তো বটেই, রাজ্যের কোনো সাংবাদিকের এরকম বন্দুক রয়েছে কি না আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সত্যেনদা, সৃজনশীলতায় থাকবেন, ভালোবাসা নিয়েই থাকবেন। আমার সঙ্গে অনেক দিন আগে সত্যেনদাকে আমি প্রথম দেখেছিলাম হলদিয়া উন্নয়ন পর্ষদের অফিসে। মনে আছে সত্যেনদা সে দিনটার কথা? মানে সাংবাদিকতা শুরু করে 5 দিন পরে। 5 দিন পরে সত্যেনদাকে দেখেছিলাম সামনের। একটা কথা বলে রাখি, যারা সাংবাদিকতায় আসছেন এখনও পর্যন্ত, সাংবাদিকতার যে পরিবর্তন এসেছে, যে চ্যালেঞ্জ এসেছে, সত্যি প্রথাগত সাংবাদিকতা থাকবে কি না জানি না। ঝনঝন করে কোথাও বোধ হয় 5তলা মল খসে পড়ছে। ছোট ছোট সাংবাদিক, ছোট ছোট চ্যানেল যে যার স্বকীয়তায় ভাস্বর হয়ে উঠছে। সেখানেও সত্যেন্দার মতো মানুষ যারা আছেন, তাদের কাছে আসবে কি তারা? জানতে চাইবে কাগজে কিভাবে লেখা হয়, কিভাবে ছাপা হয়, এডিটিং কি, প্রুফরিডিং কি? জানি না। তথ্য প্রযুক্তির যুগে কৃত্রিম মেধা শাসন করছে একাই আমাদেরকে। এই যে আর এই একা কুম্ভ সামলাচ্ছেন সাংবাদিকতা। ভারতে এমন দৃষ্টান্ত নেই। আমার এই ভিডিও বাংলা ভাষায়, অবশ্যই বাঙালিরা দেশে এবং বিদেশে রয়েছেন, তারা এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন এবং জানবেন বাঙালির প্রজ্ঞা, বাঙালির চিন্তা, বাঙালির চেতনা, বাঙালির যে সৃজনশীলতা ঠিক কোন উচ্চতায় উঠতে পারে। ভালো থাকবেন সত্যেনদা, ভালো থাকবেন, ভালো থাকবে হলদিয়া, ভালো থাকবে প্রেস ক্লাব টাইমস। সত্যেনদা, এই অদ্ভুত দৃশ্য। সত্যেনদা আমাকে একটা উত্তরীয় পরিয়ে দিলেন। আমি জানি না এই ভালোবাসা, এই মর্যাদার আমি উত্তরাধিকারী কিনা। সত্যেনদা, তুমি আমাকে একটা উত্তরীয় পড়ালে, যে উত্তরীয় পেয়ে আমি অত্যন্ত খুশি। আসলে অগ্রজদের কাছ থেকেই আমরা শিখি শ্রদ্ধা করতে হয় কিভাবে,
ভালোবাসতে হয় কিভাবে, কিভাবে পথের বাধাকে অতিক্রম করে নিজের লক্ষ্যে অবিচলভাবে চলে যেতে হয়। ভালো থাকবে সত্যেন্দা। তোমার ফোন পেয়ে আজ সত্যি বড় বিচলিত হলাম। সব কাজ দূরে ঠেলে মনে হলো এই সন্ধেবেলাতে একবার যাই, সন্ধে প্রদীপ জ্বলবার আগে দেখে আসি এই এই প্রদীপকে। তুমি একটা আলোর ঠিকানা। ভালো থেকো। নমস্কার।